হ্যালো এভরিওয়ান, আমি কৃষ্ণ অঞ্জলি রায়। সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি। সাথে আজকে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলছি আপনাদের সাথে। সেটা হলো আমাদের চুড়ুই ভাতি বাংলা বিভাগের প্রচুর আজকে একটা খুশির দিন, আর সেটা আপনাদের সাথে ভাগ করতে চলছি। তার আগে আমার বন্ধুর কথা শুনুন। আমাদের সেই বিখ্যাত টিকটকার, অবশ্যই আপনারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই। এটা হচ্ছে আমাদের বিখ্যাত ছেকা খাওয়া ব্লগার। আমার বন্ধু শুধু আমাকে টিকটকার বলে, যদিও বা আমি টিকটক করি না। আর আমিও আমার বন্ধুকে ছেঁকা খাওয়া ব্লগার বলি, কারণ ও হচ্ছে প্রচুর ছেঁকা খাওয়া, মানে ব্যর্থ টিকটক করে। ওই কারণে আমি ওকে ওইভাবে বলি, ও আমাকে এভাবে করে। আর আমি মনে করি এটা প্রতিটা ফ্রেন্ড সার্কেলেরই হয়, আর এটাই মনে হয় একটা ফ্রেন্ড সার্কেলের ভালোবাসা। আর আমরা তো এইদিকে চলে আসলাম থাইল্যান্ড, যেটাকে আমরা সবাই থাইল্যান্ডেই বলে থাকি। আমাদের কলেজের পুকুর পাড়ের পাশেই এখানে অনেক সুন্দর সুন্দর ছবি হয়। আর যারা ব্লগ করেন, তার আগে আমার বান্ধবীর কথা শুনুন, তারপর বলি বাকিটা। আমার ওদিকটারও একটা চ্যাংড়া, জানিস তোর ওই যে কি কয়, হ্যাঁ তুই যে পুরো ওই যে ধানক যে স্বাদ খাওয়ায় না, ধানক স্বাদ খাওয়ায়, লক্ষ্মীটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়াইছিস আর আমরা শেয়ার করছি। ওইটা হচ্ছে কি মিলিয়ন ভিউ হয়েছে রে, ওটা একদম ভাইরাল। সব ছড়িয়ে হ্যাঁ, আসলে বান্ধবীরা কি বললো আপনারা তো শুনলেনই। জানি না কে তারা, তবে অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর এইদিকে আমরা মানে ফটোশ্যুট করা শুরু করে দিলাম প্রায়। আর এইদিকে আসলে পরিবেশটা অনেক সুন্দর। আপনারা যারা দিনাজপুর সরকারি কলেজে পড়েন তারা তো অবশ্যই আসবেন। আর এইদিকে আমি শাহরুখ খানের মতো ভিডিও করে শুরু করে দিলাম। আর সব থেকে মজার বিষয় একটা হয়েছে, আমি ওই ব্লগটা মানে ভিডিওটা শেয়ার করছি অলরেডি। আমার বান্ধবীর সাথে রোমান্টিক ভিডিও করতে যাই, আমি হচ্ছে পড়ে গেছিলাম, কারণ ও হচ্ছে সামলাইতে পারে নাই। আর শেষে আমার বন্ধু বলতেছে, এই মোল মরুক। মানে কি বলবো, একটা অভিশাপ দিচ্ছে না আশীর্বাদ দিচ্ছে না কি বুঝতেছি না কিছুই। আর এইদিকে আমার বান্ধবীগুলোকে দেখুন কি সুন্দর ছবি করতেছে, মানে আমি ভিডিও করে দিচ্ছি, সেখান থেকেই একগুচ্ছ ভিডিও নিলাম। আর এটা হচ্ছে আমাদের বেড়া। আর কারণ এই দিক দিয়ে অনেক ছেলে মানে বাইক নিয়ে যায়, ওই দিকে হচ্ছে বাগান, আর বাগানেই হচ্ছে আমরা পিকনিক খাচ্ছি। আর যাতে বাইক নিয়ে না যায় আর মানে অসামাজিক কাজ না করে, ওই কারণেই হচ্ছে আমাদের কলেজ থেকে ওই বেড়াটা দেওয়া। আর ওটার মানে বেড়া দেওয়ার পর অনেকটাই বন্ধ হয়েছে। আর এইদিকে আমরা হচ্ছে আমাদের গন্তব্যে যাচ্ছি, মানে যেখানে আমাদের পিকনিক। এই যে অলরেডি আমাদের রান্নাবান্না শুরু হয়েছে। আর আমাদের বাবুর্চি নিয়োগ করা হয়েছিল, কারণ ওই কারণেই আমরা ফ্রি ছিলাম আর ফটোশ্যুট করছিলাম, কারণ অনেকটা সময় ছিল। আর আমি যখন আসি একটু দেরি হয়নি, তবুও অলরেডি সবাই চলে আসছিলো। আর আমরা সবাই মিলে এখন যাচ্ছি ফটোশ্যুট করতে, প্লাস আমাদের সামনে একটা বাগান আছে, ওই বাগানেও যাচ্ছিলাম। তো আমি যখন ভয়েস লাগাবো না তখন কি দিব, যে বান্ধবী শুধু একটাই কথা, যে ভাইরাল করে দিবে। এই বুঝি ভাইরাল হলাম। আমরা হচ্ছে একটা মানে ওইখানে পিকনিক খাচ্ছে, আমরা এখন ওইখানে দেখতে যাচ্ছি আসলে কারা ওগুলা। হ্যাঁ, আসলে আমার বান্ধবীগুলো বলছিল আমাদেরকে ভিডিও করতেছিস, আমরা এবার ভাইরাল হব, আমাদেরকে এবার ভাইরাল করে দিবি। এটা নিয়ে অনেক মজা আমাদের মধ্যে, ভালোই লাগে সবাই যখন একসাথে অনেক মজা করি, অনেক কথা বলি। আর এই যে সবাই দেখুন এখানে শেষ মানে সুন্দর করে পিক তোলা শুরু করছি। সাথে আমিও পিক নিতে অবশ্যই ভুলিনি, অনেকগুলোই পিক তুলছিলাম। আর এখানে আমাদের যদি বা আমাদের মানে পুরো ডিপার্টমেন্টটা, বাংলা ডিপার্টমেন্টটা পুরোটাই আমরা মানে এই পিকনিকে অংশগ্রহণ করছিলাম। তাই গুছিয়ে নিজ বেশ মিলে বসে আড্ডা দিচ্ছে, কেউ গান বাজনা নাচ গান করতেছে। আপনাদের সাথে অবশ্যই পুরোটাই শেয়ার করবো, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন। খাবার নিয়ে আয় না, আসলে কি কি আইটেম থাকতেছে রে বলতো? ওই যে বান্ধবী বললো সাদিয়া, নেন্দুর মারা বিষ, ইঁদুর মারা বিষ, ধনিয়া মারা বিষ, তারপরে হ্যাঁ জমিতে ধানের জমিতে দেওয়া কীটনাশক, ওই যে সার, ওই যে বিষ, পোকামাকড় দূর করা বিষ, আর কি জানি না আপাতত। মানে এটা কি স্বর্গে যাওয়ার প্ল্যান? হ্যাঁ, আজকে আমরা সরাসরি স্বর্গে চলে যাব।
লটারি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আপনারা তাড়াতাড়ি করে টিকিটটি সংগ্রহ করুন, পরে কিন্তু সুযোগ পাবেন না। সহজ উপায়, সহজ বুদ্ধি আজকের আমাদের চুরুই ভাতির আয়োজন। সুন্দর করে আমরা স্বর্গে চলে যাব। চুরুই ভাতারের আয়োজন। আর আমাদের ছেলেদের জন্য কি? চুরুই ভাতারি ভাতারি। বান্ধবী নাচ। দারুণ হয়েছে। তোরা কি করতে এসেছিস? আমি তো এটাই ভাবতে এসেছি। তুই যদি ঘরের মধ্যে থাকি না হবে সেই না ছিল। আর এইদিকে আমাদের জুতা চোর খেলার আয়োজন হঠাৎ করেই মানে মাথায় আসলো। এক বন্ধু বললো যে আমরা জুতা চোর খেলি, তখন আমরাও সবাই সায় দিয়ে বললাম অবশ্যই। আর এদিকে মানে টস চলতেছে কারা আগে খেলবে, শেষে আমরাই হারলাম, মানে ওদের দান ছিল আগে। আর প্রচুর মজা হয়েছিল জুতা চোর খেলায়। আপনাদের হচ্ছে আনমিউট করে দেখাচ্ছি পুরো ভিডিওটা, কারণ সব সময় বক বক শুনতেও ভালো লাগে না। আপনারা একটু আনমিউট দেখুন। আপনারা আবার অন্য কিছু ভাবেন না, কারণ নাচটা হচ্ছে আমাদের খেলার মাঝেই চলছিল নাচটা, কারণ বক্স বাজছিল প্রচুর। আর সেখানে আমাদের লুঙ্গি ড্যান্স মানে বাজনা দিছিল, সেইখানে আমরা খেলতে খেলতে নাচ শুরু করে দিয়েছিলাম। ওই কারণেই হচ্ছে ওই নাচটা। হ্যালো 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 বাচ্চা, শিমু বলো কেমন লাগতেছে খেলতে? এটা হচ্ছে আমাদের আসলে আমরা তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষের সাথে খেলছিলাম জুতাচোর। সেখানে অনেকবার আমরাই জয়ী হয়েছিলাম, কিন্তু শেষ পর্যায়ে বেশিক্ষণ খেলতে পারিনি, কারণ যে আমাদের তারপর হাঁড়ি খেলা শুরু হয়ে গেছিলো। কারণ অনেকটা সময় পেরিয়ে গেছিলো, বিকাল হয়ে গেছিলো, সন্ধ্যায় নামছিল, ওই কারণে আমরা বেশিক্ষণ খেলতে পারিনি। তবে যথেষ্ট সময় খেলছিলাম আগে আমাদের সহপাঠীদের সাথে। তারপর শেষ বেলা আমরা চতুর্থ বর্ষের সাথে খেলি, বড় ভাইয়া এবং আপুদের সাথে। আর এদিকে হাড়ি ভাঙ্গা খেলা শুরু হয়ে গেছিলো। কিন্তু হাড়ি ভাঙ্গা খেলার একটা মজার বিশেষত্ব কি জানেন? সেটা হচ্ছে হাড়ি থাকে একদিকে আর যায় আরেক দিকে। এ ভাইয়া তো ওই দিকে যাচ্ছিল, কিন্তু আরেক ভাইয়া যখন খেলছিল সে তো বিপরীত পাশে গেছিল। হাড়ি ভাঙ্গা খেলা দেখতে যা মজা, সত্যি বলতেছি প্রচুর মজা। আর আমি মনে করি আপনারা সেটা এখান থেকেই মজাটা নেবেন। আর দিন শেষে আমাদের এত মজা হয়েছিল, এই দিনটা সত্যি অনেক অনেক মিস করব। আর এই দিনটা মনে হয় আমার জীবনে যদি বারবার আসতো, আমি
আমার মতো মনে হয় কেউ খুশি হইতো না। সর্বশেষে আমরা সব খেলা মিটিয়ে মানে খাওয়ার একটু আয়োজন করতেছি, কারণ অনেকটা সময় হয়ে গেছিলো, দুপুরে খাওয়া হয়নি। আর এটা মনে করেন যে বিকাল গড়িয়ে গেছিলো, খিদাও পাইছিল প্রচুর, নাচ গান করছি, খেলা করছি, খিদা তো পাবারই কথা, তার উপর দুপুরে খাওয়া হয়নি। আর আমাদের বন্ধুগুলা দেখুন ভাত সামনে নিয়ে আসতেছে, একটু দূরে ছিল আমাদের মানে গন্তব্য থেকে। একটু আনমিউট করি, আপনাদেরকে একটু দেখাই খাওয়ার মুহূর্তটা। আমরা হচ্ছে খাওয়ার জন্য বসে আছি সবাই। আমার ভাই কাকা নাচ নাচ, কাকা নাচ। কোনটা জানি না, ভালো লাগছে। সবুজের নাচ ভালো লাগে। সবুজ তোর নাচ পারফেক্ট, তুই নাচ। এই আজকের দিনটা এত পরিমাণ মজা হয়েছিল, আমি সত্যিই বলে প্রকাশ করতে পারতেছি না। মনে হয় এই দিনটা শুধু স্মৃতির পাতায় থেকে যাবে। আমরা যখন পিকনিকে যাই, মানে দূরে কোথাও বনভোজনে যাই, তখনও এমন হয়, বাট এটা দূরে না গিয়েও কাছে থেকেও যে এতটা এনজয় হয়, আমি সত্যি হতবাক হয়েছিলাম। আমি সত্যি যতটা না আশা করছিলাম তার থেকে অনেক। আমরা ভাবছিলাম যে আমরা যাব, একটু মজা হবে, এইটুকুই। কিন্তু বুঝতে পারি নাই যে এতটা, মানে চাইছিলাম যদি 20% হয়ে গেছে 100%, অনেকটাই। আরেকটা কথা বলি, আমার কিন্তু পিকনিকে যাওয়ার কোনো মানে ইচ্ছা ছিল না বলতে প্ল্যান ছিল না। আমি ভাবছিলাম যে যাব না, কারণ আমাদের 8 তারিখ থেকে পরীক্ষা। আর ভাবতেছি মানে সেদিন কিন্তু 23 তারিখ ছিল, আর ভিডিওটা একদিন পর হয়তো বা আপলোড করতেছি। আর আমি ভাবতেছি সামনে পরীক্ষা, আবার পিকনিক খাবো। তখন হঠাৎ আমার বান্ধবী রাতে আমাকে টেক্সট দেয় যে, বান্ধবী আমরা তো চুরি ভাতিতে যাচ্ছি, মানে টাকা দিছি, তুই কি খাবি? তখন আমিও একটু ভেবে বললাম যে আসলে শুনলাম কে খাচ্ছে না খাচ্ছে, তারপর আমিও নাম দিয়ে দিলাম। আর প্ল্যান ছিল না, প্ল্যানটা সাকসেস হয়েছে। আর যতটা প্ল্যান ছিল তার থেকেও অনেক বেশি। সত্যি সবাইকে ধন্যবাদ। এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এবং বান্ধবীর সবাইকে। তোরা না থাকলে এত সুন্দর একটা অবশ্যই কখনোই আসতো না। ধন্যবাদ সবাইকে আবারও। ওই বিভাগটা কি রে? ওই বর্ষটা কি রে? ওই ব্যাস কত রে?